অপ্রয়োজনীয় একটা মনিটাইজেশন হচ্ছে স্টার মনিটাইজেশন। বিশ্বাস করেন এই স্টার মনিটাইজেশন ফেসবুকে না থাকলেও কিন্তু চলতো, কিন্তু ফেসবুক এই স্টার মনিটাইজেশন দেওয়ার কারণে অধিকাংশ নতুন ক্রিয়েটর কিন্তু ভুল পথে চলে যাচ্ছে এবং কি অ্যাডস রেভিনিউ থেকে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন থেকে তারা ইনকাম করতে পারতেছে না। এক্স্যাক্ট বিষয়টা কি সেটাই আপনাদেরকে বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা হয়তো ছোট হবে কিন্তু আপনারা পুরোপুরি দেখলে অনেক কিছুই কিন্তু জানতে পারবেন এবং কি আপনাদের ভুল থাকলে সেগুলো কিন্তু শুধরাতে পারবেন। ঠিক আছে, এখন আসি স্টার মনিটাইজেশনে এক্স্যাক্ট প্রবলেমটা কি। দেখুন স্টার মনিটাইজেশনে প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে স্টার মনিটাইজেশন হচ্ছে অডিয়েন্স থেকে আর্ন করার একটা মাধ্যম এবং কি এই স্টার পাওয়ার জন্য অথবা স্টার থেকে আর্ন করার জন্য অসংখ্য মানুষের ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভে অপেক্ষা করতেছে এবং কি লাইভ করতেছে, লাইভে অ্যাক্টিভ থাকতেছে এবং কি সেখানে কিছু ক্রিয়েটর এসে কিন্তু অথবা কিছু স্টার সেন্ডার এসে কিন্তু স্টার সেন্ড করতেছে। আর এই লাইভ করার কারণে তাদের কত বড় ক্ষতি হচ্ছে আপনারা কি জানেন? আপনারা জানেন ফেসবুকে আলাদা আলাদা ফরম্যাট আছে, যেমন লাইভ ফরম্যাট, রিলস ফরম্যাট, লং ফরম্যাট, ফটো টেক্সট ফরম্যাট এবং কি স্টোরি ফরম্যাট। তো এই এতগুলো ফরম্যাট থাকার পরেও যারা লাইভ ফরম্যাটে কাজ করে, যখন তারা দীর্ঘদিন থেকে লাইভ ফরম্যাটেই শুধু থেকে যায়, তারা শুধুমাত্র লাইভ ক্রিয়েটর হয়। যারা রিলস আপলোড করে দেখবেন তাদের রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউজ, যারা লং ভিডিও আপলোড করে তাদের লং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন থেকে যদি আপনি এই স্টারের আশায় 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট 40 মিনিট করে আপনি লাইভ করতে থাকেন, আপনার এই আইডি হোক বা পেজ হোক এটা কিন্তু লাইভ ক্রিয়েটরের পেজ বা আইডি হয়ে যাবে অথবা প্রোফাইল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে এই স্টার পাওয়ার জন্য এই কাজটা করতেছেন, আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন? যারা লাইভ করতেছে ঘন্টার পর ঘন্টা, তারা যখন হুট করে একটা রিলস ভিডিও আপলোড করে সেটাতে দেখা যাচ্ছে 500 ভিউজ আসে না, 200 ভিউজ আসে না, অথচ লাইভ করলে 5000 10,000 ভিউজ অটোমেটিক চলে আসে, কিচ্ছু করা লাগে না, শুধু লাইভে বসে থাকলেই হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ভাই ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আপনি ফেসবুকে যে ফরম্যাট নিয়ে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবেন সেই ফরম্যাটটাই কিন্তু আপনাকে উপরে তুলবে। এখন আপনি যদি রিলস নিয়ে যদি অ্যাক্টিভ না হন সেক্ষেত্রে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না, কারণ বর্তমানে আপনাকে কী করতে হবে, অ্যাডস রেভিনিউ থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনাকে ইনকাম করতে হবে। অডিয়েন্স আপনাকে কয় দিন দিবে, কয় জনে দিবে, কী পরিমাণ দিবে, এটার আশায় বসে থাকবেন না। আপনি অ্যাডস রেভিনিউ থেকে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার জন্য এখানে দৌড়াবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যই কিন্তু আপনি এখানে কাজ করবেন যদি না পেয়ে থাকেন। আর যদি পেয়ে থাকেন অবশ্যই আপনাকে অ্যাডস রেভিনিউ থেকে ইনকাম করতে হবে। ভাই আপনার অডিয়েন্স আজকে আছে কালকে নাই, আজকে আপনার সাথে একজন অ্যাক্টিভ থাকবে, আপনি যদি তাকে লাইক কমেন্ট না করেন অনেক সময় দেখা যায় এরকম, সে আপনাকে ব্লক করে দিবে, হারিয়ে যাবে 2 দিন পরে। সেক্ষেত্রে অডিয়েন্সের উপরে নির্ভরশীল না হয়ে আপনি অ্যাডস রেভিনিউ থেকে ইনকাম করবেন। আপনি ভিডিও আপলোড করবেন, রিলস আপলোড করবেন, সেখানে অ্যাডস শো করাবে, সেখান থেকে আপনার অটোমেটিক রেভিনিউ আসবে, ইনকাম আসবে। তাহলে আপনি স্টারের পিছনে কেন দৌড়াচ্ছেন ভাই? আপনি রিলস আপলোড করেন, আপনি ফটো আপলোড করেন, আপনি হচ্ছে যে লং ভিডিও আপলোড করেন, যাদের ইচ্ছা হবে তারা অটোমেটিক আপনাকে কিন্তু স্টার দিয়ে দিবে, এটা আপনাকে বলতে হবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি স্টারের জন্য লাইভ করেন তাহলে তো আপনার রিলস ভিডিও দিয়ে আপনি আপনার পেজ বা প্রোফাইলকে আপনি গ্রো করাতে পারবেন না খুব সহজে। তাহলে যারা ভুল পথে আসেন সঠিক পথে আসেন। আপনারা ঘন্টার পর ঘন্টা লাইভ করে আপনার পেজটাকে আপনি ধ্বংস করতেছেন, আপনার আইডিটাকে আপনি ধ্বংস করতেছেন এবং কি আপনার নিজের কেরিয়ারকে আপনি শেষ করতেছেন। আপনি যে সময় লাইভে দিচ্ছেন সেই সময় আপনি এরকম 10-20টা রিলস ভিডিও বানানো কিন্তু কোনো ব্যাপার না। আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি। রিলস ভিডিওতে কী করা লাগে, 15-20 সেকেন্ড আপনি কথা বললেই হয়ে যায়। আর লাইভে যাই আপনি কে কমেন্ট করলো না করলো, কে স্টার দিল না দিল, এগুলো দেখেন, আরও বেশি কষ্ট হয় আপনার, ঠিক আছে। সেই ক্ষেত্রে লাইভে গিয়ে যে কথাগুলো বলবেন সেগুলোকে ছোটো আকারে লিখবেন, প্রয়োজনে স্ক্রিপ্ট লিখে আপনি 15-20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি রিলস ভিডিও আপলোড করবেন অথবা রিলস ভিডিও বানাবেন, তাহলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন এবং কি আপনি এখান থেকে একটা সময় ভালো রেভিনিউ ইনকাম করতে পারবেন, ভালো আর্ন করতে পারবেন। যারা ভুল পথে আসেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা সঠিক পথে আসেন। আর কারা কারা এই ভুলগুলো করছেন প্রত্যেকে কমেন্ট করবেন এবং কি রিলস ভিডিও নিয়ে কারা কারা কাজ করেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। আপনি যদি জানতে চান ফেসবুকের অফিসিয়াল পেজে লাস্ট যে আপডেট পোস্ট করা হয়েছে সেখানে কোন 6টা টিপস বলা হয়েছে এবং কি সফলতার চাবিকাঠি কি বলা হয়েছে, যদি আপনি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।